আপনারা আন্দোলন করেন, সৌদির প্রিন্স সালমান বাদশার বিরুদ্ধে আন্দোলন করছেন, তার ছবির উপরে জুতা নিক্ষেপ করছেন, জুতা দিয়ে দিয়েছেন। এই খবর দেখে সালমান প্রিন্স সাহেব তিনি আজকে 18,000 আমাদের বাঙালি গ্রেপ্তার করেছেন। আমাদের দেশের মানুষ প্রবাস থাকে সবচেয়ে সৌদি এবং আমেরিকায়। ট্রাম্পের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করছেন, তার ছবির উপর আপনারা জুতা নিক্ষেপ করছেন। আন্দোলন করে কী লাভ হয়েছে আপনাদের? এই যে বাংলাদেশের প্রায় 30 লক্ষ লোক সৌদি আরব থাকে, এখন যদি সৌদির বাদশা যদি বলে যে না, আমি বাংলাদেশের লোক রাখবো না, আমি সবগুলো লোককে পাঠিয়ে দেব, তাহলে এই যে সবচাইতে বেশি রেমিটেন্স আসে সৌদি থেকে এবং আমেরিকা থেকে। আমেরিকাও প্রায় 5 লক্ষ লোক আসছে, আমাদের বাংলাদেশি আছে সেখানে। সেই লোকগুলা যদি এখন পাঠিয়ে দেয়, আমাদের বাংলাদেশের কি হবে? সালমান এফ রহমান তার বাংলাদেশের আন্দোলনের উপর রাগ করে, অভিমান করে খবরে শুনলাম যে 18,000 বাঙালি গ্রেপ্তার করেছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। কিছুদিন আগে যে আপনারা এই আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে যে আপনারা আন্দোলন করেছিলেন, সেখানে সৌদি, দুবাই, আমিরাতে বিভিন্ন দেশে মিছিল করেছিল। সেই মিছিল করার প্রতিবাদে অনেক লোকজন, প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, পরে কিছু সুপারিশ করে পাঠিয়ে দিয়েছে, আর কিছু সুপারিশ করে রাখা হয়েছে। এখন এই যে আপনারা আন্দোলন করলেন, এই আন্দোলন করে কি লাভটা পেলেন? কোন এখন যদি সৌদি এবং ডোনাল্ড ট্রাম্প যদি প্রবাসীদের পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশ বিরাট একটা দশে নেমে পড়বে। তাহলে আন্দোলন আপনারা দেখে শুনে করবেন, দেখে শুনে বসে বুঝে করবেন, কার সাথে আন্দোলন করলে দেশ ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। আপনারা অযথা কিছু কিছু আছে আন্দোলন করেন, এই সব আন্দোলনের প্রতিবাদ জানান। কিছু কিছু আন্দোলনের প্রতিবাদ না জানিয়েও নীরবতা পালন করতে হয়, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা গায়ের জোরে শক্তিতে আপনারা বাংলাদেশে বসে খান, আর প্রবাসীরা টাকা পাঠায়, সেই টাকার উপর নির্ভর করে চলেন। এই যে এখন যে তাদেরকে পাঠিয়ে দিবে, এটার খেসারত কে দিবে? আপনারা দয়া করে আমাকে বিস্তারিত কমেন্ট করে জানাবেন, আন্দোলন করা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে।